কাবা করার হাজরা সদ সুবা দিয়া এবার আল্লাহর লগে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। এদিন আমি থানাত গিয়ে জিজ্ঞেসলাম দুম্বার গুস্ত আইয়া না হনার হুজুর আইয়ে। তা আমি আগে দিয়ে আমরা এতিমখানার দুম্বার গুস্ত ফাটাইতেন, ওহন দেওয়ার দুম্বার গুস্ত টুস্ত দেখি না, আমার আইস দিয়া কয় তারারে দেয় না। ওই দেখছো না গানাদার বড়বড়াতে কি কথা কইয়া বইছে হেইনি রে, তুই যেই ব্যাপারে জানো এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস কি তুই দেবিদ্যার সিন হচ্ছে খেত করাইতে নামছিস কি, তুই তো ফেহা ফাটিয়ে ফিরে মরবি। তুই বুঝচ্ছে যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবে, আপনি যখন আল্লাহ চিনতেন না, তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনে না, হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কয় না, এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফটফট 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 করে ঘিসন যাইতো, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফরাটর হইলে গ্রাম দেশ নাফিতে এটার 4 জন আছে নাফিত, যারা ওই দাড়ি কামাইতো চুল টুল ছাড়তো, তারার কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না, সব ডাক্তার মিললে মিটিং বসে কি তারি। আর আমরা তো লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে টেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিতা, এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত করলো, আমরা ডাক্তারি হয়ে যাই। এখন একটা নাফিতরে কলেজে ভর্তি করাইয়া মেডিকেল কলেজে ভর্তি করে তারা ডাক্তার বানাইছে। এই ডাক্তার এতে জন ওয়াহাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না, কই কি তো করো নাকি তুমি আগে দিয়ে ফুলতে আগে, তাহলে তখন কাউ এতদিনে ফইরা বুঝছি শৈল অনেক সিহন সিহন রোগ আছে, আমরা যে বকর করে ফুস দিয়া লাই কমালা কোন রোগ ফুটছে যে কখন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এতদিনে ফইরা বুঝছি। তো না ফইরা হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওখান যখন ফইরা আইছে তে আর ওখান ফোড়ার মধ্যে ফুস দেয় না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারে দইরা মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়ে যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা? এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি, আর অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। কথা কয় না কার? আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না। তো একবার বিলে এই হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে, এবার আর এমনা রাস্তার ছাইড়া দিছে, এবার আর আটতে পারে না। এবার জিগে আটেন নাকি রে, কয় যে এইটার মধ্যে ফাড়া দিই এইটাই দিই ওষুধই গাছ, দুবা দিয়ে একটা ওষুধ বানায়, দোতরা ফাতা দিয়ে ওষুধ বানায়, তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেয় এইটাই আমি তো সিগনালিছি তো ওষুধে গাছ, তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনে, এর লাগে আমি আর আটতামে পারি না। তুমি যখন বুঝ জ্বালাইবা মুখে দিয়া যা মন্ডায় চায় তার কইতা না, ঠিক কিনা কও? এই যে বড় বড় মার্কা আলাপ করতে পারো, তোমার তো লেখাপড়া নাই, তোমার ইমান আমলের চিন্তা নাই। তো এক কথায় ইমান, এক কথায় বেঈমান। ফিন্ডলো লুঙ্গি না থাকলে বোঝা যায় লুঙ্গিটা নাই, মাইনছেও দেখে তুমিও টের পাইছো, কিন্তু ইমানটা যে যায় এটা তুমিও টের পাও না, লগের বেড়াও টের পায় না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধান, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না, সামনে পাও তাই খাওয়া যাবে, চিন্তা করতে হবে। একজন মানুষের বেজ্জতি করা সহজ, একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন, ঠিক কিনা কও? তুমি টলিমুদ্দি তোমার সারাদিন ফিটলে চাইরা না বাড়িতো না, তুমি আরেকবার লাখ লাখ টাকার হিসাব চাও। ওই যে লেগে হগিন নিবেডি যে আটতে আছে পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেডি আটতে আছে, তো এক বেডি আরেক বেডির জিগায় কসেন ফুলটা বানাইতে কত যাইব, 5,000 টাকার নিচে পারতো না, কমপক্ষে 5,000 টাকা লাগবো, কারণ হেঁটাই তো ভিক্ষা কইরা পায় 5 টাকা, তো হেঁটাই চিন্তা করে 5,000 টাকা জমাইতে কত লাগে, তো হেঁটে গেছে 5,000-এর বেশি। অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে 5,000 টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে চায়, হেঁটে তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা। তুমি তো আন্তাজ বুঝো না, তুমি তো মনটা যা ধরে তা করো, ভালো কাজ করবা, নাইলে যে করতে চায় তার কান্দ লইয়া নাচবা, বিরোধিতা করো না, ঠিক কিনা? তারা গাড়াইরি তো তারা কি এতে তারার লেগে গুস্ত হয়েছে, দুম্বার গুস্ত সৌদি সরকার
প্রসেসিং কইরা কুরবানির গুস্তটি না ফসাইয়া তারা মনে করছে এটিরে প্রসেসিং করে ফ্রিজিং কইরা বাংলাদেশ যেহেতু গরিব দেশ সেই দেশে যেহেতু এতিম টেতিম আছে এতেনটি তো গুস্ত পায় না হারে এতিম মানুষ গুস্ত খাইব কো তার লেগে গুস্তটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রাখিয়া এটিরে প্রসেসিং করে সুন্দর করে বিমানও কইরা পাঠাইছে বাংলাদেশও উপজাল জালাত তো উপজালাত যে তোমরা থানায় থানায় যত এতিমখানা আছে সব দিবা ওখানে এতিমখানার গুস্ত হেতারা খাইয়া বইয়া রইছে কারণ তারা সব ডরায় না একমাত্র আল্লাহকে ঠিক কিনা কয় যদি আল্লাহরে ডরাইতো তাহলে এতিমখানার গুস্তগুলো তারা খাইতে পারলো না ঠিক কিনা কয় ভাই কারবারটা কি মনে করছেন এই যে দেশটা কয় হুজুর আমরা দেশটা আগায় না আগাইব কেমনে আগাইতো কেমনে বছরের এই মাথাতে একবার ফাঁক্কা করে এই মাথাতে একবার ফাঁক্কা করে তো বছরে যদি দুইবার একটা রাস্তা ফাঁক্কা করার লাগে সরকার বরাদ্দ দিব কয়বার এই টেহা আইছে মনে করেন বরাদ্দ হয়েছে 100 ভ্যাট তারপরে কিতা এই সার্ভিস চার্জ মিলাইয়া এই 30 টাকা না 40 টাকা রেখে দিছে থানাত এরপরে হ্যানতে যাই আইছে হ্যাঁতে আবার এটি লাভ করণ লাগতো না তো এইটা করতে গিয়ে কয় টাকা কামো লাগে 50 টাকাও তো কামো লাগছে না তো 100 টাকা আইছে রাস্তার লাগিয়া 50 টাকাও কামো লাগাইছে না রাস্তাটা যে রইছে কতক্ষণ যে আসিল বছর খানিক এইটাই তো বেশি এটা তো এর দূরও তো থাহনের কথা না ঠিক কিনা কও ওই যে ডর নাই যে আল্লাহর অনন্তরে ডর থাকবো কার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করা এবারে এমন সুর বিখ্যাত সুর এবারে শৈল এমন তেল দেয় এবার দললো বুচুরি এবার জিগা এবারে দইরা কেউ আটকাইতে পারে না ফাল দিয়া খাল ফাড়ি জিগা চুরি করে কয় বছর কথা কেন কয় বছর 30 বছরের ভিতরে এবারে 29 বছর ধরা পড়ছে না গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে গা এবারে কইছে কাপ চুরি আর হইতো না রে এই ওয়াহেদপুর আর চুরি থাকতো না রে বিদয় হইতে আছে এবার আজ বইয়া কান্দে আমার পরে ধর চুরিরে ধরে হইনা নাই সেইরকম বিখ্যাত ধর কেউ নাই তা এবার ওয়াইফ এবার বইও কইতেছে আপনি একটা কাম করেন আমরা তার না ওই চুরিটা শিখাইলাম এবার ফুতের কথা কইতে আছে তো কয় তো এটা ভালোই খারাপ না তো তারে করছে কি তা বাজারও লয়ে গেছে টাইট কালো কই চাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে তার লেগে ফিসলা কাপড় দিয়া বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া এরপরে সরিষার তেল কিনে আনছে চুরি হইব যেই দিন এর আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গেছে হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে এটা 2 কেজি বাতাস আনছি মিলাদ ফরাইবেন তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে দোয়া হইব তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একবার আর গোপন ইচ্ছা আছে এবারে 2 কেজি বাতাস আনছে এবার মনের আশা পূরণ করে দিও হাতে ফিসের তো কয় আমিন এবং এতে কইতাছে আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুতুর আন্দার থাকে এই দোয়াটাও করেন তো হুজুরে মনে করছে তে বোধ হয় কবিরাজি ওষুধ খাইবো আমার শৈলে বোধ হয় ভালো হয় তার লেগে কইছে আচ্ছা রাত্রা কুতুর আন্দার দিয়ে আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দিয়ে কয় লেলিরা কুতুর বাতাসও যেন থাকে তো দোয়াটো আসে শুইছে তে চুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো এবার যখন হাফ প্যান্ট ফিন্দাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে চুরির যাইবা চুরি করবে এই বাইক চুরি বাড়ির গাড়াত দিয়া তারে খাড়া করাইছে পরে দেখো আব্বা আজ যে আমি গড় ঢিকালাম আও না পয়লা দিনে গড় তুমি আজ গাড়াত থাকবা থাইকা ডাইনে চাইবা বামে চাইবা ফিসে চাইবা সামনে চাইবা কেউ আইয়েনি চাইবা আর আমি গড় ডুহাম তুই যদি দেহ যে কেউ আইয়ে তুই খালি কবি আইয়ে রে বাহিরা আমি বুঝাম ঠিক আছে তা আইয়ে রে কই আব্বা কিতা করতা আইয়ে রে কই দৌড় দিবি আমরা দুজনে ওই শিবপুর ফুলের মাথাত গিয়া তুই এগুল আমি এগুলতে যাই তুই এগুল দিয়া যাবি হ্যাঁ গিয়ে আমরা দেখা হইব ঠিক আছে তা আবার তো হিনটিন কইরা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়াছাড়া দিছে দেখে যে কেউ লড়ে না এবার মাথাটা দিছে পরে ওই ফলায় ঝুড়েছিলেন দিছে আইয়ে রে কইছে বলে হেবাটা কি বাতা এখনো আছে না দৌড় দিয়ে লাইছে দৌড় দিয়া শিবপুর ফুলের মাথাত গেছে দুনো বাহে ফুতে গিয়া ঘান্না গুনা হাজির হইছে আবার বাপে জেগেছে ফুত কেডা আইয়ে বা আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি আমি তো ডাইনে চাইতেছি বামে চাইতেছি সামনে চাইতেছি পিছিয়েছে কেউ হয়তো আইয়ে না আল্লাহর কি কুদরত আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতেছেন আল্লাহ চাইয়া রয়েছে সব আল্লাহ কইতেন না তার লাগে আমি কইছি আইয়ে রে এবার বাপে দিছে কান্দা ফুতরে 40টা বছর ধরে ফুট চুরি করি কোনোদিন এই মাথার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে আমি তো খালি মানুষরে পাহারা দিছি শহীদারে পাহারা দিছি পুলিশরে পাহারা দিছি ফুত তোরে অন্য একটা কামের কাম হইছে রে তখন বাহেও কান্দে ফুতেরে গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে গাড়া দিয়া সেটা যখন জোরে কাজ দিছে বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে কিতা আনছে কাজ আর এখন কিচ্ছু আনছি না কই কিতাই না কাজ আনছি একটা দামি জিনিস কই কো বেরিয়ে মনে করছে ফকটে বোধ হয় কানের জিনিস মিনিস বোধ আনছে কয় না এটা ভিতরে কই ভিতরে গীতা
আবার চোর কান্দে, ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম, কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই। আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে, কেউ দেখে না, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পেছনে নাই। আমার ছেলে চিৎকার করে বলছে আইয়ে রে। আমি জিগাইলাম কি দেখছস? কয় আব্বা কাউরে দেখি নাই, কিন্তু মনে হইলো আকাশ থেকে কে যেন তাকাই রইছে। কয়ার লেগে বাহে ফুতে দৌড় দিয়ে আইছি। বিবি আমার শুনো শুনো শুনো, 40 বছর ধরে যেই কাজ হয় নাই, তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে। আমারে আল্লাহ চিনাই দিছে, আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কয় না কার? অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, মানুষ আর 2 নম্বরই করবে না। কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন, লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত, গরুটাও কেড়ে জানি কান্দার জায়গায়, লাঙ্গলটাও বেহা হইয়া আইলু উঠটা জায়গা। এবারও দোষ নাই তো, এবারও তো চেষ্টা করে কেড়ে জানি কান্দারাত গেলে লাঙ্গলটাও করে লাইলের মাইগান উঠটা জায়গা। ঠিক নি রে? ডরায় না তো? আল্লাহরে যদি ডরাইতো তাহলে তুমি কোনো এই গুসলেঙ্গি দিতা পারলা, নইলে সেই গুসলেঙ্গি তুমি হজের চাইয়া দিছে নি রে? এই নাবি থেকে নাবি সহ হাঁটু সহ ডাইকা রাখা কি নফল না ফরজ? তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে আপনি জীবনেও 2 নম্বরই করতে পারতেন না। কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আচ্ছা, এটা কি দেবিদ্যান না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না। কথাটা কি কয়ে রেখা? 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুরাদ উড়ানো, এই কলামুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দি কেড়াই রাখো, সামনের রুমে বসাইছি, আপনি উঠতে আইয়েন। গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা এমনি পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছে আপনারা ঘুরতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইনা দিবার লেগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরের তারিখ রাখবেন। তো আমি বলি অসুবিধা নাই, ওয়াজটা আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো। তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম আমাকে বাইদা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কটা আফসোসটার কথা কই আর কি। আমি কি আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কি কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবেলায় আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুললা কই নেন 1500 টাকা রাখেন। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নাইছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখাম, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? কয় আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500টা টাকা খাইয়া তুমি একটা ব্যাটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালামন্দ চাইলা না, কুদ্দুর ভালামন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া।
ঠিক নিও, কারণ মাছ ধরুনার যেই বাপ দুলারা হইনারও। তুমি বুট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি বুট না দিলে ধর হেবাটা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায়, তুমি ওখানে অটোমেটিক কোনো মেল দরবার করার লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া রয়েছে। টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবা। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। যেই দেশে 92% জন লোক মুসলমান, সেই দেশের মসজিদের দরজাতে কেরা হল লাগে জুতা চুর থেকে সাবধান। তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হইছি নি? হলো আমরা হলো মানুষ হই নাই। মানুষের মতো আমরা 2টা হাত আছে, মানুষের মতো আমরা 2টা চোখ আছে, মানুষের মতো আমরা একটা নাক আছে, মানুষের মতো আমরা একটা মাথা আছে, মানুষের মতো আমরা কথা কইতাম পারি, মানুষের মতো আমরা আদি। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেই খলিফা আল্লাহ বানাইতে চাইছিল, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, সেই মানুষ কোনো আমরা এখন হইতাম পারছি না, ঠিক কিনা কর? আমরা মানুষের মতো। আপনারা যদি কন যে হুজুর এত বড় কথাটা, তো না হইলে কথাটা প্রমাণ করে আল্লাহ না সহালে। ওখান যখন রাইত হয়ে গেছে গা, সহালে প্রমাণ করেন আমার কথাটা। কালকার সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা কেন তো কয়টা কন্যা দি এফিল ফিরে বল ওয়াজ হয়েছে হ্যাঁ সাই হয়েছে হ্যাঁ এই কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবা কালকার সহালে। কিনবা সেটা একটা কুত্তারে ডাক দিবা, কুত্তারে ডাক দিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবা। ভালো করে খেয়াল করো, খাস্তা বিস্কুট কয়টা রে? কুত্তা কটা? কুত্তা একটা, খাস্তা বিস্কুট 3টা। আর না সেটা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবি, দিয়া সেটা কুত্তাটারে সাইডে দিয়া চাইবি কুত্তাটা কিতা করে। আমি কই কিতা করবো, কালকা মিলাইয়া চাইও। ফইলা দেখবি কুত্তাটা আইয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো জাতা দিয়া, আরেকটা ফেল চাইয়া থাকবে, কেউ নি লইয়া যাই। ঠিক কিনা কও? আমরা মানুষের লোকে কি মিল দেখেন, আমরা যেটা পাই এটা খাই, আর পরে গিয়া যেটা বড় আছে সেইটাও চাইয়া ধৈরা রাখি, আর ব্যাগের ফাইল চাইয়া থাকি, ঠিক কিনা কও? আমরা কি হুবেন নাদান মনে করছো? কুত্তার লগে মানুষের লগে এখন আর কোনো পরিবর্তন নাই। এরপরে কুত্তারতে আরো নিকৃষ্ট এই পৃথিবীতে 10-15টা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে, এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবা না। মাইরা সাইরা সবজি কুত্তা, সেই কুত্তাটা রুফরুটটা নাচতে আছে, এটা তো অসম্ভব। কুত্তা এবারে কামড় দেয়, ডর দেখায়, দৌড়ান দেয়। আবার যেইটারে দৌড়ান দিছে, এটা যদি 2 ফাল মাছ দিয়ে লেজ ডুহাইয়া কয় স্যারেন্ডার সরি, দেখবেন এই বাহি দিয়ার মাথায় না, হেতে আবার হেগুল গিয়া দমক দাম রেগুলার আইবানি। এই চলতে আছে কুত্তার ভিতরে, কিন্তু কামড়াইয়া কুত্তা মাইরা লাইছে এমন হয় নাই। কিন্তু সভ্য পৃথিবীতে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমাদের সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গাতে আমরা টিন শেড হয়েছে, এরপর আমরা বিল্ডিং হয়েছে। আমরা মানুষের দুরাগ গাইছি, খুদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে, সেই লাশের উপরে নৃত্য করে, ঠিক কিনা কও? আমরা এই মানুষ, আমরা কি মানুষ হয়েছি নি বেড়া? কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম করে বইয়া রয়েছি। রে এখন একটা সিহন কথা আছে, এটা কি কয়ে লিতাম রে? মনে পড়ছে যখন কই এলে, হ্যাঁ হাকিম ভাই কয়ে দেবো, কয়ে এলে সবাই কন আমিন, জোরে কন আমিন। তাই এই তৎকালীন জমানায় যারা পূজা দিত পুরোহিত ব্রাহ্মণ, তারা বিরোধিতা করার কারণটা কিটা, যখন ওই জমানায় দ্বারা তো চিকিৎসা উন্নত ছিল না, আর ধর্মীয় নেতারারে মনে করতো তারাই জান্নাতের মালিক, তারাই জাহান্নামের মালিক, তারারে খুশিকরণ গেলে জান্নাতও যেগন যাব, তারারে বেজার করলে জাহান্নামও যেগন লাগবো। এই চিন্তা করিয়া তখন নাগাল মানুষ খুব ডরাইতো, ধর্মের ব্যাপারে খুব ভয় ছিল তাদের। কেউ মনে করেন ফুতের আজ 15 দিন ধরে জ্বর সারে না, যাইতো ওই ব্রাহ্মণের কাছে ঠাকুরের কাছে গিয়া কইতা আমার ফুতের তো জ্বর সারে না, ওখান কিতা করতাম, কয়েকটা পূজা দিয়া লাও, তইলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব, দেবতারা বোধ হয় তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে, তুমি একটা পূজা দাও। এই কথা কইছে, পরে কয় পূজা দিতে কিতা লাগবো? তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে গিয়া বউরে জিগেছে ঘরে কিতা কিতা নাই,
কথাটা বুঝছেন না? গিয়েছি গেছে গড় কিতা কিতা নাই, তো বেডিও কেছে আমার ধুতিটা তো সিরে উঠছে, কয়েছে ধুতি গামছা কয়টা একটু ফুরানো হয়ে উঠছে, কলা কয় শরীর শেষ, দুধ কয়টা তো সহালে শেষ হয়েছে। তখন তে গিয়া সেটা ওই জাবাড়ায় পূজা দিতে হয়েছে, হেবাটারে কইতাছে পূজা দিতে হইলে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা খাসি লাগবো, মোটামুটি গড় যা নাই সব দিতে কইছে। কইছে পরে পূজা দিত, হাতে কলা লই আইছে, দুধ লই আইছে, গামছা লই আইছে, ধুতি লই আইছে, কলস লই আইছে, খাসি লই আইছে, আনছে পরে পূজা টুজা দিয়া সেরা কলা ডিটা দিয়ে হালাই দিছে। কথা বুঝছেন না? পূজা শেষ হয়েছে পরে কলা ডিকি ইটা দিয়ে খালো হালাই দিছে, কলা দিয়ারতে মুচ্ছা টুচ্ছা ব্যাগ লইতে আছে, ধুতিটারে দিয়া লাড়া ফার্জা করছে, মূর্তিটারে লাইরা সেরা ধুতিটা টান দিয়া সিরা আগুনে ফুটা লাইছে না ব্যাগ লইয়া লাইছে। এখন কলা ব্যাগ, ধুতি ব্যাগ, গামছা ব্যাগ, কলস লইছে, ফাটাটারে দইরা সুন্দর করে আটকাতে করা জায়গাতে হাতে পূজা দিয়া জায়গাতে আছে। আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবীজি আইছে, নবীজি আইয়া সেটা কয় লা ইলাহা মুহাম্মাদুর, নবী আইয়া কয় এক আল্লাহর কথা। ওহনার মূর্তি আসেনি, পূজা আসেনি, ধুতি আসেনি, গামছা আসেনি। এখন যেতে এত বছর এই পূজা দিয়া দিয়া এই আল্লাহ করলে লাইটা সেরা চলছে, ধুতি মুতি লইয়া গামছা টামছা লইয়া ওই পূজা দেউন্ডার বেড়াতে কলা লইয়া, দুধ লইয়া, ফাটা লইয়া, খাসি লইয়া। অন হেতে যখন দেখছে যে নবীজি কয় এক আল্লাহ, শুধু আবাদত হবে আল্লাহ, অন 360 দেব দেবীও নাই, কেউ আর পূজা দিতে হয়তো না। হেতে কয় বাপুরে এটা তো রিজিকের উপরে হামলা হইয়া গেছে গারে, টেহা যাও নবীর ইসলাম ঠেকাও, ঠিক কিনা কও? হ্যাঁ, তার রিজিকের উপরে যখন আঘাত পড়ছে, হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে। বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি বেড়েছে, সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা, তখন একদল নামদারি ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায়, তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে, ঠিক কিনা বলে? তারা মনে করছে সঠিক ধর্ম আইয়া পড়লে ফেতরা জাকাত খাওয়ন, গরিবের নাম দিয়া নিজে নিয়ে ফেতরা টেহা খাইয়া লাওন, গরিবের নাম দিয়া নিজে নিয়ে জাকাতের টেহা খাইয়া লাওন, এইটা তো আর চলতো না চললে তো সর্বনাশ। এখন তারা কয় থাক, আমরা যেমনি আছি এমনি বালা, আজ এত বছর ধরে ফেতরা জাকাতে চলতেছি না আমরা, তা আবার নতুন করে ইসলামের দরকারটা কিতা? এই কথা কই আবার ইসলামরে দিছে গজব কইরা, ঠিক কিনা কও? বুঝুন না, না বুঝুন না, মানুন না, না মানুন না, জীবনে এক সমান হইতে পারে। আমরা মনে করেন ইফতেখার বাইরে আপনারা করলেন ভাই আপনি তো দেশে বিদেশে ঘুরেন, ডাহা ডুহা যান, ডাহা থাহেন। আচ্ছা ভাই আমার আটকা বিলে ডাহা যাওয়ান লাগবো, ডাহাটা কেমনে যাইতাম? তো এবার কইছে এই ওয়াহিদপুর বাজারতে আপনারা দেবিদ্দার যাবেন গা, দেবিদ্দার গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায়, এই বাস উঠটা নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ ডাহা গেছেন গা। তো আমরা তো সাজ্জা সুজ্জা লুঙ্গি টুঙ্গি ফিন্দা এই গুসল টুসল কইরা টেহা টুহা লইয়া গেছেন ইয়াতে দেবিদ্দার গিয়া সেটা বাস আইছে, বাসের মধ্যে উঠটা বইয়া রইছেন, বাস গেছে গা ফেনি। কই গেছে? কথা করা তো বাস গেছে কখনো? কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহার ভাড়া? এটা দিয়ে আইয়া পড়ছে ফেনি ডাহা গিতা। কই এটা কি ডাহা যাইতো না? কয় না, এটা তো সিটাগাঙ্গা বাস। কই ইফতেখার ভাই দি কোনো বাস উঠলে বিলে ডাহা যাওয়ান যাইব? ধর দিয়া আপনি চাইবেন না, এটা বাস কই যাইব? বাস যাইব সিটাগা, আপনি এই বাসে ডাহা যাইবেন কেমনে? ভাইও সহজ কথা, যেই বাস চিটাগাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? গাড়ি দেখলে ফাল দিয়ে উঠটা লাইও না, যেই গাড়ি চিটাগাং, এটার মধ্যে উঠলে চিটাগাং যাওয়ান যাইব, ঢাকা যাওয়া যাবে না। ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতও যাওয়ান যাইতো না। জান্নাতের রাস্তা ধরো, যেই জন্য ১,৫০০ বছর। আয় বসেন, আয় বসেন। উঠছেন কেলে? উঠছিলেন কে রে? ওখানে তো হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আছে। সিফা দিয়া বইয়া থা উঠে, এটা কি উঠুন না মাহফিল মনে করছো? মাসে বোয়াতে হুইতা লাইতাছে হাতে উঠে। আমিন কর। বাটফারি করণের আর জায়গা পাও না বিচাইরা। আল্লাহ রেখি বেহতার লাগে তোমার কাছে। ও হেদপুরের মুসলমান, ও রসুলপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, শিবপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তুমি তো মনে করছো টুফির নাম ইসলাম, তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম, তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম,
যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো, এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু না না না, দাড়ির নাম তোমার ইসলাম না, টুপির নাম ইসলাম না। এইগুলো হইল ইসলামের একটা চিহ্ন, শেয়ার। এগুলো হইল মুসলমানের একটা আলামত। প্রকৃত ইসলাম হইল এইটা, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে, তুমি খাইয়া শান্তি পাইবা না। খাওয়ার আগে 100 বার চিন্তা করবা, হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি। কথাটা কোয়ার সময় চিন্তা করবা, আবার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কিনা। জ্ঞানী লোকের ব্যাপারে, ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারন, হেবাডারে বইয়া বইয়া বদনাম কন, হেবাডারে লইয়া মজা মারন তো খুব সহজ আব্বা। তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না। কয় মসজিদ দিছে না, একটা ব্যবসা জুড়ছে। মাদ্রাসার মাহফিল দিছে না, একটা ব্যবসা জুড়ছে। আমি কই তুমি যখন বুঝা লাইছো মাদ্রাসা দিয়ে ব্যবসা করন যায়, তাহলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না, মাছ লাগবো বালা। তুমি একটা মাদ্রাসা দিয়ে লাও না। তুমি যখন বুঝা লাইছো হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে, তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে পারতালো না, হুদা মাছ লাগবো সহালে দেখবা। তুমি তো নিজে করলা না, আরেকবার আরে কর্তা দিলা না, ঠিক কিনা ক? এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমিও খাইতাম না, কেউ খাইতো দিতাম না, না দান। এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মাইসের সামনে কইলেন আমরা মানুষ না। আমি কি আপনারা কইছি? আমার এবারে কইছি না। আমরা মানি তো আমি সহ। আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ না হইলে কিতা? আমরা মানুষের মতো। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা ওহন হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জুতা চুর থেকে সাবধান, ঠিক কিনা ক? কি জুতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়াতে আয়ে, পাকিস্তানতে আয়ে, আমরাও তো মুসলমান। এই জন্য 1500 বছর আগে নবী মানুষগুলারে ডাইকা মানুষগুলারে বুঝাইছে এটা জান্নাত, এটা জাহান্নাম, কোনটা যাইবা চিন্তা করে লও। মানুষ হয়ে গেছে 2 ভাগ, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ও মুসলমান, আমরা হইলাম ওই দলের মানুষ যারা তৎকালীন জমানায় ছিল জান্নাতি, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাও, 1 নম্বরে তুমি জান্নাতের গাড়িতে উঠে বসা লাগবে। আর এই পথ একেবারে সহজ পথ না। অতীতে যারা এই পথে চলেছে, এ পথ বড় কণ্টকাকীর্ণ, কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, এ পথে চলতে গেলে চোখের পানি ঝরবে, এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। ও মুসলমান, জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ, সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে হবে। তুমি যদি জান্নাতে যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, 1500 বছর আগে সাহাবায়ে কেরাম যেমন করে সকল বাধা বিপত্তি, আমার নবীজি সকল বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা পাড়াইয়া জান্নাতে যেমন যাওয়া লাগছে, তুমিও যদি জান্নাতে যেতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা? জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে। এইরকম করতেই চলছে। সহজ করে বলি, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, 3 দল মানুষ প্রথম বিরোধিতা করছে। কয় দল? কথা কয় না, কয় দল? কয় দল রে? 3 দল। 1 নম্বর হইল তৎকালীন যারা জমানায় যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা পূজা দিত, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। আমি একজন শিক্ষিত হিন্দুর লোকে আলাপ করছিলাম, জিজ্ঞাসলাম বলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন? 33 কোটি।
33 কোটি বিলে দেবতা। আমি কই এত কে রে? কোথায় আমরা তো ভাগে ভাগে দিয়া দিছি, সব একখানো রাখছি না। আপনারা তো এক আল্লাহর রূপে সব ফজা দিয়া বইয়া রয়েছে, আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার 3-4 জাতের আছে না, ইরি দান, আউশ দান, বুরু দান, এখন আবার চাউলের লেগে একজন, গমের লেগে দিয়া আসছি, আটার লেগে আল্লাহ নাই, টান ফুটে গেছে আল্লাহ। 33 কোটি দিয়েও বিলে কুলাইতো নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা মানে 2 জন, খ্রিস্টানরা মানে 3 জন, ওই সময়ের ধর্ম পূজারী যারা তারা মানত 360 জন, আর হিন্দুরা মানে 33 কোটি। আর আমরা বলি আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল? আমার কথা কয় না, কয় দল? 1 নাম্বার হইল তৎকালীন যারা ধর্ম পূজারী যারা ছিল তারা। 2 নাম্বার হইল পুঁজিপতি যারা টাকাওয়ালা, তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। সুদখোর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে, তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া পড়লে সুদ বন্ধ হয়ে যাবে গা, তারা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো তখন তারা চিল্লান দিয়া কইছে টেহা যাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, সুদের কারবার চলতে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা। ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইতো, আসেনির এই কারবার মেল হইব আগামীকাল, আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে। এবার এই বাইতে এই বাই যাব 500 টেহা রিক্সা ভাড়া, যাইব খেতের লাইলে দিয়া, হেতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে, ভাই সাহেব 500 টেহা রাখেন। কই কি আর কই রিক্সা দিয়া যাওয়ান লাগতো না? তে যে তার বাড়িতে সেই বাড়ি যাইতেছে রিক্সায় লাগে না, এটা কইব কারা? যাইব খেত কলাইছে, রিক্সা ভাড়া দিয়েছে কত? 500। তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবে। অহন যখন দেখছে নবী অনুপম আদর্শের অধিকারী, নবীরে মেল করাইতে টেহা লাগে না, তিনি ইনসাফ কায়েম করতে চায়। অহন যারা আগের থেকে মেল করে টেহা খায়, আগের থেকে সমাজে যারা নেতাগিরি করে, যারা আগের থেকে সরকারি গম খায়, সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রয়েছে, হ্যাঁ বেড়ায় তো নবীর ইসলাম বেড়ার কাছে ভাল লাগতো না, ঠিক কিনা কর? এখন তারা ইসলামের বিরোধিতা করছে। নবীজি থাইমা গেছে না আগাইতে আছে? আমার কথা না, থাইমা গেছে না আগাইতে আছে? নবী দিন লই আগাইতে আছে। এবার কাফেরারা গিয়া নবীজিরে 3টা প্রস্তাব দিছে। কয়টা? আমার কথা না, কয়টা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব গেছে নবীর ভাই গিয়া কইছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, আরে শুনে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন। কেন আমাকে ডাকাডাকি করেন? কারে আপনারা আসছেন? গ্রামের সব সর্দাররা, মক্কার সব নেতারা, আমার চাচারা সব আমার দরজায়, কি সৌভাগ্য আমার। নবী ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। নবী মুচকি হেসে কয়, মুরব্বীরা কেন এসেছেন? আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম। কেন আসছেন? কয় না না, তোমার লগে কথা আছে লেগে আমরাই আইছি। নবীজি ওজুর পানি দিলেন, হাত মুখ ধুইলেন, নবী দস্তরখান বিছাই দিলেন। আম্মাজান খাদিজা গোশত রান্না করলেন, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো, খুরমা খাজুর দেওয়া হলো, আদা দানা দেওয়া হলো, আঙ্গুর দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো। সবাই খায়, মজা করে। নবী যখন গেছে ঘরের ভেতরে, তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া কয়, মানুষটা তো বালা। নবীর দিন মানে না, কিন্তু মানুষটা তো ভালো, এটা আবার স্বীকার করতে বাধ্য। এখন যখন নবীজি আইসে বড় গাও আইসলাম তো একটা ব্যাপারে। কয় কি ব্যাপার? কয় তোমার লোকে একটু কথা আছে। কয় কি কথা? কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফ্যাস লাগাই নিতেছ। কই কি ফ্যাস? কই তুমি কো এক আল্লাহর কথা, আর আমরা কই 360 দেবদেবীর কথা। তুমি তো সর্বনাশ করে দিছ। ওখান বাহে ফুতে ফ্যাস লাগাই দিছ, জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছ। ফুতে বাহেরে মানে না, বাহে ফুতেরে মানে না। বেরিয়ে আল্লাহ মান্না লাইছে, দাঁড়ায় গিয়া 360 দেবদেবীর পূজা করে, ওখানার সংসার টিহে না। তুমি যাকে ফ্যাস লাগাইতেছ, এটা একটা সমাধান করো। কই কি সমাধান? আমরা চিন্তা করে দেখলাম, তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? বা কথা কটা তো কয়টা? কয় কি দিবেন? কয় তুমি শুনো, তোমার যেইটা পছন্দ এটা নিবা, নাইলে 3টা নিবা। কয় কি দিবেন কন্যা? কয় 1 নম্বরে যত টাকা চাও কাবার সামনে টাকা স্তূপ করে দেব, বস্তাত বইরা বইরা খালি তুমি বাড়িতে আনবা। তবে শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আল্লাহর নবী কয় শুনলাম। 2 নাম্বারটা বলেন। কয় 2 নম্বরে যত ক্ষমতা চাও নির্বাচন করা লাগবে না,
নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, আগের রাইতে বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, তুমি টেহা দিয়া বুটও কিনন লাগতো না। আমরা দেশে এটা আছে নাকি না? কথাটা যেন সারা জীবন মনে হয় ওয়াহেদপুরের তারা আর যেন দ্বিতীয়বার কোন না লাগে। হয় নিজে বালা কাজ করবেন, না হইলে জানা বালা কাজ করতে আইয়ে তারারে কান্দ লইয়া নাচবেন। ভাইও আপনার মতো মানুষ পাইছি আর সারাসারি নাইও, দোহানো বইয়া বইয়া ফাঁকনা কথা কইও, ফাঁকনা কথা কইতে তো টেহা লাগে না, ঠিক কিনা কও? এটা একটা ফাঁকনা কথা কয়ে সমাজটারে নষ্ট করো না। আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কারণে। নিজে বালা না, বালারে থাকতেও দেয় না, গুণী নিজেও গুণী মানুষ না, গুণী মানুষ জন্ম হইতে দেয় না, সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না যেই সমাজ গুণী মানুষের কদর জানে না, ঠিক কিনা কও? তাইলে আল্লাহ ভয় ফাইতো কইছে কারে? আচ্ছা কেন আল্লাহর কথা বললো, আব্বার কথা কইলো না কা? যে তোমরা ভয় পাইবা তোমার আব্বাকে, ভয় পাইবা তোমাদের আম্মাকে, ভয় পাইবা র্যাব, ভয় পাইবা গোয়েন্দা, ভয় পাইবা পুলিশ, ভয় পাইবা সেনাবাহিনী, ভয় পাইবা দলীয় ক্যাডার, ভয় পাইবা ফির সাবরে, ভয় পাইবা হুজুর রে, ভয় পাইবা ইমাম সাবরে। কেউর কথা না কইয়া আল্লাহ কয় ভয় পাইবা আল্লাহরে। এই কথা কেন বললো? চিন্তার বিষয় আছে নাকি নাই? কেউর কথা কইলো না, আম্মার কথা কইলো না, আব্বার কথা কইলো না, ফির সাহেবের কথা কইলো না, হুজুরের কথা কইলো না, নেতার কথা কইলো না, পুলিশের কথা কইলো না, কয় আমারে ভয় পাইবা, মানে আমি আল্লাহরে ভয় পাইবা। কেন বললো? আমি এটা নিয়ে চিন্তা করলাম। আচ্ছা এই কথা আল্লাহ কইলো কে রে? আমরা দি ডরাই পুলিশ রে, আমরা দি ডরাই র্যাব, গোয়েন্দা, নানান বাহিনীর আমরা ডরাই। শৈল জোর বালা বেশি, লাডির জোর বালা, তারা গোষ্ঠীর ভিতরে মানুষ বেশি, তারার গাড়া দিয়া দেবিদ্দার যাওন লাগে, তো তারা আবার ঝগড়াগলা ডর দেখা যাইবানি, এই তারারে আমরা ডরাই। তো আল্লাহ দি তারার কথা না কইয়া কয় আল্লাহরে বিলে ডরাইতাম। কারণটা কিটা? এখানে একটা গভীর রহস্য আছে। আপনি যদি এই ওয়াহেদপুরের মানুষ, আপনি রসুলপুর যাইয়ান, রসুলপুর গিয়া কলামুডার সিফাত বইয়া আপনি যদি বিড়ি টানেন, আপনার আব্বাই হইলো বাইক, আপনার আম্মাই হইলো বাইক। আল্লাহ যদি কইতো তোমার বাইরে ডরাইবা, তাইলে রসুলপুরের জমিনও কোনো আপনার আব্বাই চাই হইছে না। আপনি ক্ষেতের মাঝখানো গিয়া, জলার মাঝখানো গিয়া যদি বিড়ি টানেন, কেউ দেখে না, দূর থেকে আপনি মাঝখানো বইয়া রইছেন, এখন দেহনের কোনো জু নাই। কিন্তু যেই জায়গার ভিতরে আব্বাই দেখে না, আম্মাই দেখে না, ফির সাহেবে দেখে না, নেতায় দেখে না, পুলিশে দেখে না, হেন একজনে দেখে, এটা কারা? এই তো মাশাআল্লাহ, এখন আওয়াজটা ভালো হইছে, সুবহানাল্লাহ না কেন? তুমি একটা মোবাইল ওলা হইছো, হ্যাঁ? আর মোবাইলটা কেউ নাই নাকি? এবার একটা মোবাইল ওলা হইছে, দেখায় দেখায় তে মোবাইল কিনছে, এটা সিফার দোহাই রাখ। কথা কইছি মোবাইল ধরিচ্ছে, আমার ফেল চাইয়া থাক, মোবাইল তো লগে এটা থাকবো, কতক্ষণ পরে মুস্তাক ফয়েজি থাকবো, হেন এটার ভিতরে চাই জানিস কিন্তু তুমি, হেন সব সময় মোবাইলও চাইতেছে, কেউ মন অভ্যাস হয়েছে। এতদিন তো ইউটিউবের ভিতরে দেখছে, তো ওখানে যদি ভিতরে চাইতেন তো আমি আর বাড়ি শিখতাম, হেন না? ঠিক তো তোমরা ঠিক বুঝাইতাম পারি না। সবাই কোন মার হাবা, এই তো আমরা আসল কথা তাইয়া পড়ছি। সব জায়গাতে আব্বাই দেহে, আন্দাইরও দেহে, পানির তলে দেহে, হ্যান ও যে দেহে তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? সব জায়গায় আব্বা দেখে না, সব জায়গায় আমার আম্মা দেখে না, সব জায়গায় আমার পীর সাহেব দেখে না। নিঝুম নিস্তব্ধ রাত, ঘোর মানিসা, নিকশ কালো অন্ধকার, টিপ টিপ বৃষ্টি পড়ে, মৃদু মন্দ বাতাস, বাজারের চকিদার বারান্দায় বসে বসে ঝিমায়, টহল পুলিশ থানা থেকে এখনো বেরো হয় নাই, ঠান্ডা পাইয়া সবাই কাঁথা মুড়ি দিয়া ঘুমায়। চোর মনে করেছ এই তো সুযোগ, আজকে চুরি করলে আর ধরা পড়ার ভয় নাই। চোরে ওই চকিদার ডরায়, পুলিশ ডরায়, দোকানের মালিক ডরায়, এই জন্য চুরে অন্ধকার রাত খুঁজে, অমানিসার রাত খুঁজে। বন্ধুগণ, যদি চোর চিন্তা করত কেউ দেখুক আর না দেখুক, কেউ জাগুক আর না জাগুক, অন্ধকার রাতে বৃষ্টির মাঝে মৃদুমন্দ বাতাসেও একজন দেখেন, তিনি কে? এই জন্য আল্লাহ আব্বার কথা বলে নাই, আম্মার কথা বলে নাই, পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব রয়েছে বাইক, তুমি রয়েছো তোমার বাইক, তো তুমি কিতা করো? পীর সাহেব তো আর জানে না,
তো সুতরাং তুমি এই 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 যা মনটা চায় তুমি তাই করতে পারবা, কিন্তু তুমি তা যা মন চায় তুমি তো তা করতে পারবা না যদি তোমার বিশ্বাস থাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আজকে এই বাংলাদেশে যার যা মন চায় করতে পারতো না যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো। বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশের মাথা বিক্রি করে ক্ষমতায় যায়, মন্ত্রী হয়, এমপি হয়, টাকা বানায়, টাকা বানাইয়া সেকেন্ড হোম করে মালয়েশিয়ায় নাইলে কানাডায়। তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাইলে তারা এই বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, রাস্তার গম বেড়ে, কাবিকা খাবিকা বেড়ে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুটও খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? খুব সাবধান, বুঝ করে চলবেন, আজ্ঞাই নিবেন। মসজিদ মাদ্রাসার লাগিয়া যারা আইয়ে তারা আজ্ঞাই দিবেন। সবাই দেওয়ার সব কাম হইতো না, এইটা আল্লাহর সীম, আল্লাহ নির্ধারণ করে দিছে। আপনি আর আমার এটা চিন্তা করে লাভ নাই। আমার চিন্তা, আমার যে দূর আছে দূরে না চিন্তা, হেবারের যে দূর আছে হেবারের দূর চিন্তা। আমার কাছে 1 লাখ টাকা অনেক টাকা, আরেকবারের কাছে 1 লাখ টাকা হাতের ময়লাও না। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না, আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে। সে মানুষটির নাম আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি, আমি ওনার সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি। বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে, এত মজবুত হয়ে গেছে, এটাকে ছেঁড়ার সম্ভাবনা মানে ছিঁড়ার মতো আমার কোনো সুযোগ নাই। এই লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়া বলছে, ভাই আপনি কিন্তু একটু আশাই লাগবে, আমি আর না করতে পারি না। আজকে আমার আরেক জায়গায় মাহফিল, ওখানে বাদ আয়েশা আমার আলোচনা করার কথা, কিন্তু আসার সময় শেষের পর আমি এহেন আল্লাহ যেন আমার দ্রুত যাওয়ার সুযোগ। সবাই আমিন কর না কেন? আপনার তো নমুনা কয় যেন আল্লাহ বাইর রাস্তা দিয়ে যেন আটকাই দেয়। আর করবো নি 2 মাহফিল, এই একটা ভাবেন আপনারা। আমিন কর, যখন আমিন। ভাইয়েরা, এই ওয়াহিদপুর মাদ্রাসার একটা সুনাম আছে, এখানকার শিক্ষক মণ্ডলীর ব্যাপারে আমার একটা ওভার কনফিডেন্স আছে। এখানে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা আপন 2 ভাইয়ের মতো। এই জুটিটা আমার খুব পছন্দ। সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে গুতাগুতি লেগে থাকে, কিন্তু এখনও দেখলাম তারা মিলমিশটা মতো চলে, ঠান্ডা মাথায় চলে। তারা দেখলাম যে সবার শিক্ষককে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি কথা শেষ করব, তার আগে যাই বসা হয় ছেলে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারার লগে উঠবো বিচার হইব তার। আর তোমরা থাকতে উঠতে গেল কেন যাতা দিয়ে হতাই না লিবা, যার লগে যে উঠবো টান দিয়ে হতাই লিবা, 2 হাত 2, আল্লাহ যা করে পরে বিচার হইব। আমিন কর। আজকে এই সুন্দর পরিবেশে আমি 36 বছর ধরে মাহফিল করি। আমি ওয়াহিদপুর যখন প্রথম আসছি, আমার মনে আছে আমি আসছিলাম ওই সৌবেলের কাছে মসজিদের পাশে, না সেখানে আমি অনেক আগের কথা। তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি, তখন এই সুন্দর ভবন ছিল না। আমি ওয়াহিদপুরে অনেকবার এসেছি, রসুলপুরে, আবদুল্লাপুরে, এই এলাকা আমার এলাকা, শিবনগরে। তারপরে এই দিকটা মোটামুটি কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। জয়পুরে আমি অনেকবার এসেছি, তারপরে জয়পুরের পার্শ্ব ওই গ্রামগুলোতে কোনো গ্রাম আর বাকি, হ্যাঁ আছে তো থাও। এই রসুলপুর এই মাসের এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমি রসুলপুর আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ডিসেম্বর মাসের কয় তারিখ? সবাই যাবেন। তা আমি বিনয়ের সাথে আমার মিনতি, আমার তো মন সাক্ষী দিছে যে আজকে আপনারা যেভাবে মাগরিবের পরে, মুবারক সময়ে, মাগরিবের পরে তো লোক হতে চায় না, কিন্তু আপনারা যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আজকে পরম শ্রদ্ধার সাথে আপনাদেরকে আলিঙ্গন করে নিলাম, আমি আপনাদেরকে বরণ করে নিলাম, আপনাদের এই ভালোবাসা আমি অঞ্জলি ভরে নিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম কয়, যদিও এখানে আল্লাহ ডাক দিয়েছেন নবীকে, ইয়া আইয়ুহান নবী,
হে নবী, এই কথা বলে যদি নবীকে ডাক দিয়া থাকেন, এই নবী ডাকের ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একত্রিত করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছেন, এখন যদি আয়াতটা নাজিল হওয়ার সুযোগ থাকতো, আল্লাহ যেন বলতেন, হে ওয়াহিদপুরবাসী, মাগরিবের পরে তোমরা যারা মাদ্রাসা মাঠে এসেছ, যদি এখন আয়াতটা নাজিল হইতো তাহলে আমাদেরকে ডেকে বলতে, এই মাগরিবের পরে 25শে নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব ওয়াহিদপুর মাহফিলে তোমরা যারা এসেছো শুনো, হে মানুষ। আমরা বলতাম জি আল্লাহ। তখন আল্লাহ বলতেন, ইত্তাকিল্লাহ, তোমরা জীবন চলার পথে, সংসার চালানোর পথে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল ক্ষেত্রে তোমরা এই ওয়াহিদপুরের মানুষেরা, তোমরা যারা মানুষ, দেখেন মুসলমানকে বলেন নাই, যে মানুষদেরকে, তোমরা যারা মানুষ আছো তোমাদেরকে বলতেছি, তোমরা ভয় পাইবা, ডরাইবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি একেবারে বেশি ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবাই মিলে একটু আওয়াজ দিলে তো কত বড় আওয়াজ হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে। হ্যাঁ বেড়া, আইস দিয়া রইছে বেড়া, আইসার লিখে সুবহানাল্লাহ বার হয় না। আপনার এগুলো সুবহানাল্লাহ কইতেন কইলে নিয়ম হইলে একটা আইস দিয়া থাক, তারপরে আইস দিয়া রইছে। এবার সেতুরতাছে, তোরা কস না গেরে, হ্যাঁ হুজুর এতবার কন লাগে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কনা আমিন। বাবা এটা কি করলা? বসা, সার সাহেব বলবো, আয়ো লক্ষ্মী শুনে আসো, আর আদর করে কইছে আয়ো। এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, হ্যাঁ থ্যাংক ইউ। আসো ভিতরে আসো, যেহেতু উঠতে গেছে, হ্যালো আয়ো। এই বাতে কথা শুনে, তুই তো ভালো ছেলে, আয় ভিতরে আয় রে, আয় আইব, তে আইব আইব, তে টানাটা দিয়ে আসার লাইবে, আয়ো আসো। ও মাতে তে আদর বুঝে না তে, আসো আসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ আয় তুমিও বসো। তারে বয় দে, ফারুনি বইতে ফারুনি, অনেকে আছে টাইট প্যান্টের লেগে বইতে পারে না। একটা তো বয় চলেছে পরে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা, টাইট যে প্যান্ট আডুর কাছে দিয়ে বেয়া হয় না। কিছু লোক দাঁড়াই থাকলে সুন্দর লাগে, কইতাম পারি যে যেই লোক হইছে জাগা হইছে না, এটার লেগে তারা বুদ্ধি করে এই কাম করে। তো করেন, করেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ কোরআনুল কারীমে সবাইকে ডেকে বলেন, শোনো আমার নবীর ব্যাপারে তোমাদের কথা তোমরা শোনো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠানো হয়েছে এই জন্যে, যত জায়গায় আমি আল্লাহ রব, বলেন সুবহানাল্লাহ। আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? আকাশের যিনি রব, জমিনের যিনি রব, সমস্ত মাখলুকাতের যিনি রব, তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। এবার প্রশ্ন হলো, এই নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? নিজেই ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, আমার নবী হইলেন নমুনা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এই জগতে অনেক মানুষ এসেছেন, অনেক জ্ঞানী গুণী ঐতিহাসিক দার্শনিক। মাইকটা একটু কমাও, মাইকম্যান আছে এখানে? অনেক জ্ঞানী গুণী এই দুনিয়ার ভিতরে, আরেকটু কমাও, মানুষ এসেছেন। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গুণ দিয়েছেন, কিন্তু নবীর জন্যে অনন্য বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন সেরা মানুষ এবং তিনি ছিলেন বৈপ্লবিক পরিবর্তনকারী একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি শুধু নিজেকে বদলান নাই, তিনি তো আল্লাহ তাকে ওইভাবেই পাঠিয়েছেন। জন্মের পর থেকেই তার কথাগুলো প্রকাশ পেয়েছে যে নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত প্রকাশ পাওয়ার আগে 40 বছর বয়স পর্যন্ত এ মানুষটার সমস্ত গুণ প্রকাশ পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে তা বিকশিত হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে তিনি নিজে সবাই একমত হয়েছেন। কাফের, বেদিন, পৌত্তলিক, তারপরে আপনার যারা তৎকালীন সমাজের নেতা অধিপতি সবাই মিলে রায় দিয়েছেন তিনি আল আমিন, তিনি সাদিক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই সিনা মক্কার কাফেরারা বলছে, মক্কার কাফেরারা বলছে আমার নবী হলো আল আমিন, তিনি হলেন সাদিক। যারা নবীকে নবী হিসাবে মানত না, পিছনে কথা বললেন না, একবার তো বলছি ভাই, যারা নবীকে নবী মানে নাই তারাও কিন্তু নবীরে বিশ্বাস করছে তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি সাদিক, তিনি আমানতদার। এই কথাটা কিন্তু তারাও বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর নবুয়তের জিন্দেগি করেছেন। তো তিনি তো সবার কাছ থেকে পেয়েছেন, তিনি সবার সেরা মানুষ, তিনি সত্যবাদী, তিনি আমানতদার, তিনি আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, এবং কেউ যখন বোঝা নিয়ে যেতে চায়, কেউ যদি বোঝা নিতে না পারে তিনি নিজে ওই বোঝাটা নিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি ভালো মানুষ, এটা সবাই স্বীকার করেছে। কিন্তু তিনার বৈশিষ্ট্য কিন্তু তিনি ভালো মানুষ শুধু এইটা না, তিনি ভালো মানুষ ছিলেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটা ভালো সমাজ তিনি উপহার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আজব বিষয়। আপনি একা একা ভালো হওয়া সহজ, কিন্তু আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী সবাইকে নিয়ে ভালো হওয়া এটা কিন্তু কঠিন। আপনি একা কি ভালো হইতেই পারেন। আপনি ফজরের নামাজ পড়ছেন, গেছেন, আইয়া সেটা বাইদি দিয়ে একটু কাজ টাজ করে গৃহস্থী করে ভাত খাইয়া আবার জোহরের নামাজ পড়তেন গেছেন, আসরের টাইমে আবার আইসেন, আইয়া সেটা মাগরিব এশা একবারে পড়ে আইসেন। কিন্তু আপনি যে ফজর, জোহর, আসর, মাগরিব এশা সব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন, এটা আপনি চেষ্টা করলে একা কি সম্ভব। কিন্তু আপনার বউয়েরে, আপনার ঝিয়েরে, আপনার ফুতেরে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার উপজেলাবাসী সবাইরে লইয়া যে আমরা সবাই মিলে ঘোষণা দিলাম ওয়াহেদপুরের একজনও 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, এইটা আমরা তাজুল ইসলাম হুজুরে রেডি করছে, আমরা শফিক হুজুরে রেডি করছে। এই ঘোষণা দেওয়া কিন্তু বড় কঠিন, ঠিক কিনা কম? নবী 1500 বছর আগে নিজে তো সোনার মানুষ হইছেই, এবং সোনার একটা সমাজ তিনি তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তিল তিল করে আমার নবীকে ওইভাবে গড়ে তুলেছেন। কোরআনুল কারীম থেকে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, এই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার কোরআনে ঢুকে যাই। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ
ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। বলেন সুবহানাল্লাহ।